গুলিস্তান থেকে পোশাক কিনতেন আর সেটি পাকিস্তানের ড্রেস বলে বিক্রি করতেন সানভিজ বাই তনি। মার্কেটে অভিযান চালানো হলে ফেসে যান সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই নারী। এবার সিলগালা করা হলো তার শোরুম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভিতরে কালো রঙের কি দেখা যাচ্ছে? ফিতা দেখা যাচ্ছে। বাপের জন্য ফিতা দেখোস নাই? দেখ। অনলাইনে নিত্য নতুন স্টাইলে ড্রেস রিভিউ করে বেশ জনপ্রিয় হয়েছিলেন সানভিজ বাই তনি, কিন্তু এই চক্রে রয়েছে ভয়ঙ্কর এক ব্যবসা। অনলাইনে দেখান পাকিস্তানি ড্রেস, তবে ডেলিভারি দেওয়ার সময় দেন গুলিস্তান থেকে কেনা পণ্য। উষ্টা খাওয়া ফকিন্নির ফুট গোলাপের ফুট লিখছে। এই ডোন্ট ডু দিস अगेन, স্টপ ইট নাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ রোবায়েত ফাতেমা তনি। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। শহীদুল ইসলাম চাচার জন্য কি নিয়ে আসছেন? তোর মারে পাঠাইতে চাচার জন্য। বেয়াদবের ঘর বেয়াদব কোন থাকা। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স, তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। ব্লাউজে কি কাপড় কম ছিল? রাফি আল মাসুদ। হ্যাঁ, আমার ব্লাউজে কাপড় কম ছিল। তুই নিয়ে মনে হয় আন্ডারওয়্যার বানাই ফেলাইছিস বাকি কাপড়টা দিয়ে, এজন্য ব্লাউজের মধ্যে কাপড় শর্ট পড়ে গেছে। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করেন দেশীয় পণ্য। গুলিস্তান থেকে পোশাক কিনতেন আর সেটি পাকিস্তানি বলেই চালাতেন এই নারী। যে এটা শুধুমাত্র আমার ফেস ভ্যালুর উপরে ব্যবসাটা দাঁড়াইছে, বাট আমার স্টাফরা মিলে আমাকে জাস্ট ফিনিশ করে দিতেছে। আর এই অভিযোগ উঠতেই সিলগালা করা হয়েছে তার শোরুম। সোমবার গুলিস্তান শুটিং ক্লাব এলাকার একটি মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করেন ভোক্তার সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। পরে তিনি জানান, ভোক্তা অধিদপ্তরের অভিযোগে সফটওয়্যারের এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এছাড়া তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান, মিরপুর, সাভার ও টঙ্গী এলাকার মালামাল। আশা খুঁজবে ব্রা প্যান্টি। এটাকে তোদের ব্রা প্যান্টির শোরুম মনে হইতেছে? কানার ঘরের কানারা। আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। তারা যেহেতু কোনো জবাব দেয়নি, উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেননি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা শুধু সাধারণ বিক্রেতা হিসেবে। আব্দুল জব্বার মণ্ডল বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হবে, প্রমাণ দেবে। এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্যও দেবে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ রোবায়াত ফাতেমা তনি। রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স, তবে এবার তিনি আলোচনায় উঠে আসলেন প্রতারণার অভিযোগে। মুখোশ পরে এভাবেই শত শত কাস্টমারের টাকা হাতিয়ে নিয়েছে এই নারী। তবে এতদিন এই মুখোশ কেউ ধরতে পারেনি। তবে এবার আর রক্ষা হলো না। এখন তাদের কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দিতে হবে। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।